আমরা মানে ম্যানেজমেন্টকে অ্যাকাউন্টসকে বলছি যে যাতে আগামী বছর আমরা এই দিনটাকে আরেকটু বড় করে করতে পারি, সেটা যাতে আরও অতিথি হোক, আরও সবাইকে যাতে আমরা আনতে পারি। আর আমি সকালবেলায় আমার মনে হচ্ছিল যে আমাদের মধ্যে রবীন্দ্রনাথের সাথে চর্চা করে বা সম্পর্ক রাখে বা ওই, তো এখানে আমি পূজাকে বলবো যদি তুমি কিছু বলো বিভিন্ন সোশ্যাল মিডিয়া এগুলোতে, তো চর্চাটা কেমন যেন আস্তে আস্তে আরও স্লো হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আমাদের এই বাংলায় এটা আলাদা অনেক কিছু কমিটি ছিল, তো এখন যেমন সেগুলো অনেক বেশি চোখে পড়ে না। যেমন আজকে সকালবেলা পেপারের কথাই বলছিলাম যে পেপারে কিন্তু রবীন্দ্রনাথেরই ছবি আমি দেখতে পাইনি ওভাবে। যুদ্ধের ব্যাপারটা আছে, কিন্তু যুদ্ধ থাকলেও না, ওনার তো আজকের এই দিনটা সেখানে তো একটা জায়গা দেওয়ার উচিত ছিল। হ্যাঁ, তো এই আর কি এই জিনিসগুলো, তো আমরা আমাদের অনেকগুলো কাজের মধ্যেও এই কাজটাকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ শুধু যে ব্যবসা বা ইনকাম প্রফিট তা নয়, তার সাথে কিছু জিনিস মূল্যবোধ, কিছু কালচার এগিয়ে তো নিয়ে যেতেই হবে, নাহলে তো এগুলো পরবর্তী সময় আর খুঁজে পাওয়া যাবে না। তো আমি অল্প অল্প করে আমাদের সকল সদস্যকে বলবো কিছু বলতে, যেহেতু আমাদের পূজা এটার উপরে করছে, তো পূজাকে দিয়ে শুরু হোক। রবীন্দ্র জয়ন্তী আমাদের একটা প্রাণের উৎসব। রবীন্দ্র জয়ন্তী উৎসবটা এই দিনে আমরা সবাই শ্রদ্ধা জানাই সে কবিকে, যিনি গানে, কবিতায়, সাহিত্যে ছড়িয়ে রেখেছেন মানবতার আলো। তিনি ঘুরেছেন প্রকৃতির বুকে, মনের গভীরে, সমাজের সকল মানুষের প্রাণে। তিনি বলেছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটা শুধুমাত্র একটা লাইন না, এটা একটি ভ্রমণকারীর মন্ত্র। পথের মাঝখানে তিনি প্রকৃতিকে উপলব্ধি করার অনুপ্রেরণা জুগিয়েছেন। তার এই অনুপ্রেরণার কথা আমরা অপরিচিতা, চিঠিপত্র এবং শেষের কবিতার মধ্যে থেকে আমরা খুঁজে পাই। তিনি বিভিন্ন ধরনের, শুধু কবিতায় নয়, বিভিন্ন ধরনের গানের মাধ্যমেও তিনি এই কথাগুলি উল্লেখ করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই অসীম ভ্রমণপ্রেমী ছিলেন। যেমন তিনি শান্তিনিকেতনের মাটিতে পা রেখেছেন, তেমনি গেছেন বিলেতে, জাপানে, এমনকি বাংলার প্রতিটি গ্রামে ছিল তার যাত্রা। আজ আমরা এই যে ঘুরতে ভালোবাসি, তার অনুপ্রেরণা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গানের মাধ্যমেই আমরা খুঁজে পাই। আমি নিজেও লিখেছিলাম। শ্রদ্ধাঞ্জলি আমাদের সবার তরফ থেকে। আমি ছোট্ট একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে স্পেস নিয়ে আমার নিজের ইন্টারেস্ট আছে। তো ছোটোবেলায় যখন রবীন্দ্রনাথকে আমরা ডিসকভার করতে শুরু করি, তখন আমি একটা জানলাম যে নেবুলাকে নিহারিকা নাম যেটা দেওয়া হয়েছে সেটা রবীন্দ্রনাথ দিয়েছেন। তো মানে এর আগে পূজা যেটা বলে গেল যে ওনার যে অপরিসীম জ্ঞান, সেটা কিন্তু উনি শুধুমাত্র যে একটা কবিতা, হ্যাঁ, নেচার, উনি যা দেখছেন সেটুকুর মধ্যে উনি সীমাবদ্ধ রেখেছেন তা নয়। তো ওনার মানে পরিধিটা ছিল কিন্তু নট অনলি লিটারেচার, সায়েন্স, সব কিছুর মধ্যে। তো আজকের ডেটে আমরা ইমাজিন করি যে আমরা স্পেস ট্যুরিজমে যাচ্ছি, অলরেডি দ্যাট হ্যাজ বিন স্টার্টেড। তো ওই স্পেস ট্যুরিজম যে স্টার্ট হয়েছে, এবং এই যে একটা বিশাল আমাদের ডিসকভার করার জায়গা আছে স্পেসটাকে, তো সেইখানে দাঁড়িয়ে উনি সেই যে ব্যাপারটাকে সেই সময়ও গানের মধ্যে দিয়ে এনেছেন, আকাশ ভরা সূর্য তারা। তো এই জিনিসগুলো ভীষণভাবে উনি আজকের ডেটে প্রচণ্ডভাবে প্রাসঙ্গিক। আজ থেকে 100 বছর বা 50, 60, 70 বছর আগেও যতটা উনি প্রাসঙ্গিক ছিলেন আমার মনে হয়। তো এটাই বলতে চাইছিলাম, ওদের মধ্যেই আছেন। মানে ওনার যে দূরদর্শিতা সেটা আমরা এখনও বয়ে বেড়াচ্ছি, এবং আমার মনে হয় যে আরও 500 বছর আমরা ওনার সাথে সম্পৃক্ত থাকবো, যতটা উনি অ্যাডভান্স ছিলেন বা আমাদের থেকে যতটা উনি এগিয়ে ছিলেন। থ্যাংক ইউ। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে এখানে যারা যারা বক্তা ছিলেন তারা সবাই বলে গেছেন তার রোম্যান্টিকতার গল্প, তার দার্শনিকতার গল্প,
তার সমস্ত কিছুর গল্প। কিন্তু আধুনিক পৃথিবীতে আজকে যে প্রাসঙ্গিকতা আছে যুদ্ধর মধ্যে, তো সেই দার্শনিকতা রবীন্দ্রনাথ ঠাকুর দেখেছিলেন কয়েকশো বছর আগে। তো সেটার উপরই আমি একটা ছোট্ট কবিতা নিবেদন করতে চাই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। ভগবান তুমি যুগে যুগে পাঠিয়েছ বারে বারে দয়াহীন সংসারে, তারা বলে গেল ক্ষমা করো সবে, বলে গেল ভালোবাসো, অন্তর হতে বিদ্বেষ ভীষণ আসো, বরণীয় তারা স্মরণীয় তারা, তবুও বাহির দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায় হেনেছে নিঃসহায়, আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কি যন্ত্রণায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে, কণ্ঠ আমার রুদ্র আজিকে বাসি সঙ্গীত হারা, অমাবস্যায় কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপ্নের তলে, তাই তো তোমায় শুধাই অশ্রু জলে, যাহারা তোমার বিষায়েছে বায়ু নিভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো? নমস্কার। হারিয়ে যাওয়া রবীন্দ্রনাথ ঠাকুর। ছোট্ট আমার মেয়ে সঙ্গিনীদের ডাক শুনতে পেয়ে সিঁড়ি দিয়ে নিচের তলায় যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপখানি, আঁচল দিয়ে আড়াল করে চলছিল সাবধানী। আমি ছিলাম ছাতে, তারায় ভরা চৈত্র মাসের রাতে। এমন সময় হঠাৎ মেয়ের কান্না শুনে উঠে দেখতে গেলেন ছুটে, সিঁড়ির মধ্যে যেতে যেতে প্রদীপটা তার নিভে গেছে বাতাসেতে। শুধাই তারে কি হয়েছে বামি, সে কেঁদে কয় নিচে থেকে হারিয়ে গেছি আমি। তারায় ভরা চৈত্র মাসের রাতে ফিরে গিয়ে ছাতে মনে হলো আকাশ পানে চেয়ে, আমার বামির মতোই যেন অমনিকে এক মেয়ে, নীলাম্বরের আঁচলখানি ঘিরে দীপশিখাটা বাঁচিয়ে একা চলছে ধীরে ধীরে। নিপ্ত যদি আলো যদি হঠাৎ যেত থেমে, আকাশ ভরে উঠত কেঁদে, হারিয়ে গেছি আমি। নমস্কার। দায়িত্বগুলো আর একটু দেবো যাতে তারা আজকের দিনটাকে আরেকটু নিজেদের মতো করে সাজিয়ে নেবে। তো আজকে এখানেই শেষ করছি। রবীন্দ্রনাথ তো আমাদের সঙ্গে আছে।